মা বেগম খালেদা জিয়াকে দেখতে এবার কেয়ারে তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে রাজধানী ৩০০ ফিটে গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই অনুষ্ঠান শেষে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে গেছেন তিনি। সেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন। মাকে দেখতেই হাসপাতালে ছুটে গেছেন তারেক রহমান। বৃহস্পতিবার বিকেল 4:45টার দিকে গণসংবর্ধনা অনুষ্ঠানের মঞ্চ ত্যাগ করেন তারেক রহমান। এরপর তিনি এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা করেন। সন্ধ্যা 5:50 তিনি হাসপাতালে পৌঁছান। এদিকে তারেক রহমান হাসপাতালে যাবেন এমন খবরে এভার কেয়ারের সামনে দলটির নেতাকর্মীরা ভিড় করেছেন। অনেকে ৩০০ ফিটের গণসংবর্ধনা মঞ্চের কাছাকাছি যেতে না পেরে তারা হাসপাতালের সামনে অবস্থান নিয়েছেন। দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমানকে এক নজর দেখতে ভিড় করেছেন তারা। হাসপাতালের সামনে আসা নেতাকর্মীদের অনেকে দলের পতাকা রঙের সঙ্গে মিলিয়ে জার্সি পরেছেন। তাদের মাথায় দলীয় লোগো সংবলিত ক্যাপ, কপালে ব্যান্ড, অনেকের হাতে দলের পতাকা, প্লেকার্ড। কেউ কেউ দলের লোগো সংবলিত ব্যাজ পরে এসেছেন। অন্যদিকে বিএনপি নেতাকর্মীদের ভিড়ের কারণে এবারকার হাসপাতালের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেখানে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের মোতায়েন করা হয়েছে। এর আগে সকালে তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জোবাইদুর রহমান ও কন্যা জাইমা রহমানকে বহনকারী উড়োজাহাজ বাংলাদেশের আকাশ সীমানায় প্রবেশ করে। সকাল 9:57 বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতির পর তারেক রহমানকে বহনকারী বিমান বেলা 11:40 দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করে। বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান দলের জ্যেষ্ঠ নেতারা। এ সময় তিনি দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন এবং উপস্থিত সবার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এরপর বিমানবন্দরের সামনে জুতা খুলে খালি পেয়ে মাটি স্পর্শ করেন তারেক রহমান। দুপুর 12:35 তারেক রহমান বিমানবন্দরের সামনে থেকে লাল সবুজ বাসে ওঠেন। বিকেল 3:50 তিনি ৩০০ ফিটের গণসংবর্ধনা মঞ্চের কাছে পৌঁছান। সেই হিসেবে বিমানবন্দর থেকে মঞ্চে পৌঁছাতে সোয়া 3 ঘন্টা সময় লেগেছে।